মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার কড়া নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ইরানে চলমান বিমান হামলাকে অবৈধ ও বিপর্যয়কর উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই নেতা। তেহরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন জোটের হামলার উত্তাপ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিবৃতি দেন মামদানি। এর মাত্র 2 দিন আগেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকের পরপরই মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যে হামলার উদ্যোগের নিন্দা করেন 34 বছর বয়সী এই নেতা। মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে তা একটি বেআইনি আগ্রাসী যুদ্ধের উত্তেজনাকে আরও ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। শহরে বোমাবর্ষণ, বেসামরিক মানুষ হত্যা নতুন যুদ্ধমঞ্চ খুলে দিয়েছে। মার্কিন নাগরিকরা এটা চায় না। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নিউ ইয়র্ক শহরে পুলিশের উপস্থিতি জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। শহরটিতে বসবাসরত আমেরিকান ইরানিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই শহরের অবিচ্ছেদ্য অংশ, আপনারা এখানে নিরাপদ থাকবেন। ট্রাম্পের তীব্র সমালোচনা প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে মামদানি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক সবসময় খোলামেলা ও সোজাসাপটা। আমরা দুজন প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে নীতিগত মতভেদ স্পষ্ট করে বলি। আর এই মুহূর্তে যেসব পরিণতি নিয়ে আমরা কথা বলছি, ব্যাপকতা বিবেচনায় রেকর্ডে থাকা গুরুত্বপূর্ণ। নভেম্বরে নির্বাচনের আগে মামদানি ও ট্রাম্পের মধ্যে প্রায়ই বাকযুদ্ধ হতো। তখনকার স্টেট অ্যাসেম্বলি সদস্য মামদানি ট্রাম্পকে ফ্যাসিস্ট ও স্বৈরশাসক বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে ট্রাম্প মামদানিকে বলেছিলেন শতভাগ কমিউনিস্ট পাগল।